নেটওয়ার্কে ঢুকলে তারা ফোন দেয়, যেমন সাগরের মধ্যে তো নেটওয়ার্ক থাকে না, এরপরে আসার পরে তারা ফোন দেয়, নেটে ঢোকার পরে ফোন দেয় যে আমার ট্রলার আসতেছে, মাছ এই পাইছি। আমরা মাছ উঠে নিয়ে তারা থাকি তো 15 জন 20 জন থাকি। এই জায়গায় ধরেন মনে করেন 2 জন থাকে এই নিচে, এই উপরে থাকে 1 জন 2 জন থাকে, টানে আবার 3-4 জন, ফ্লোরে থাকে, মাছটা বাঁচে যারা তারা থাকে ভিন্ন। এই জায়গায় আপনার মনে করেন অনেক সময় আছে একদম 6টার সময় নামলে ভোরে আপনার এমন আছে যে রাত্র এশারের পরে ওঠা লাগে এরকম, মানে এই জায়গা থেকে তোলার পরে এই বোটটা উঠানোর পর আরেকটা বোটে নামার লাগে, মানে সারাদিন এইভাবে যায়। আসলে কাজটা হয়েছে আপনার সাগর থেকে বোট আসে, আমরা বোট থেকে মাছগুলো তুলে ফ্লোরে রাখি, রাখার পরে আপনার বাছা হয়, পাইকার কিনে তারপর পাইকারের কাছে পৌঁছে দেওয়া। এইটা আপনার মন প্রতি হিসাব হয়, অনেক ঘরে লাখে হিসাব হয়। লাখে বলতে গেলে আপনার 1 লাখ টাকার ইলিশ বেচছে আপনার 500 টাকা 400 টাকা 700 টাকা এরকম ধরে। আবার অনেক ইতে যায় আপনার মন প্রতি 42 কেজিতে মন, তো আপনার মন প্রতি 50 টাকা ভোর থেকে ধরে, কুল থেকে আবার 50 টাকা, মানে 100 টাকা আপনার পার পিস। আসলে ঝামেলা তো, গরিব মানুষ তো, ঝামেলার কিছুই নাই, অনেক কিছু সহ্য করতে হয়। আমাদের এই জায়গা থেকে একদম মার্কেট শেষ মাথায়, অনেক সময় এই জায়গা থেকে এই জায়গায় পড়ে, আবার অনেক সময় ওই মাথায় কেনা পড়ে, তখন ওই মাথায় যাওয়া লাগে। এক একটাই আপনার 40 কেজি 42 কেজি, অনেক সময় খুচরা মাছ যেটা থাকে ওইটা 70 কেজিও দেয়। এই জায়গায় আপনার ইলিশ মাছ, তারপরে বাজে পদের মাছ আছে, পোমা আছে, ডাডি আছে, বিভিন্ন পদের মাছ আছে। তো এরা ছিল আপনার এক সপ্তাহ থাকে, 5 দিন থাকে, 7 দিন থাকে। মাছটা পড়ার সাথে সাথে মাছটা আমরা জালটা আনি, টাইমবার মাছটা উঠবার ফারে পড়ে, আমরা মাছটারে সুন্দর করে ধুই, তো এই বরফ দিই। মাছের লাগে ইয়ে থাকে, লোড থাকে, এই লোডে মাছ লাল হয়ে যায়, পরিষ্কার করে দিয়ে লাল লাল হয় না। বড় ছোট একগুলো ব্যাগ একসাথে রাখিনি, গাঁড়া এলে বাগ করে ফেলে, বেয়ারিরে সেটা বেয়ারি বাগ করে। ইলিশ মাছটা আলাদা রাখি, অন্যান্য মাছ আলাদা রাখি। এমনটাও ফাঁস কাটা বাজো মাছগুলো ইলিশ মাছের লাগে তুলে ইলিশ মাছটা নষ্ট হয়ে যায়, আর ইলিশটা আলাদা রাখি। বরফ আপনার 200-250 কিনি, 10 দিন 12 দিন 15 দিনে ফিটিং করানো যায়, বরফ নষ্ট হয়নি। হঠাৎ বেশি মাছ ধরা পড়ে গেলে আমরা চলে আসি গাড়ির দিকে। আমরা এটা অকশনে বিক্রি হচ্ছে মন হিসাবে, আর এটা শুরুতে মনে করেন এই মাছটার দাম আছে 60,000 টাকা মন, তার 50 থেকে শুরু করে ডাকতে ডাকতে দেখা যায় 60,000 টাকা মন ওরে। এগুলো আর প্যাকেটিং করি আর বিভিন্ন জায়গায় বাজারজাত করি, আর ঢাকা দেই, চট্টগ্রামে দেই, নোয়াখালী দেই, বরিশালে দেই, খুলনায় দেই, বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করি। যখন জাল ফালাই হারা খাওয়া দাওয়া করলে 2 ঘন্টা পর এই জালটা টানে, 10-12 জনে টানে, লগালাগ মাছটা ছাড়াইয়া আবার ওই পানি দিয়ে ধোয়, পানি দিয়ে লোটটা কাটা গেলে পানি দিয়ে ধুইলে তারপরে ওই মাছটা বরফ আছে, বরফ এবার মিক্সার করে পিড়ায় খাটি দিয়ে গুড়ি করিয়া মাছ দেয়, আবার বরফ দেয়, মাছ দেয় একটা বরফ দেয়, তারপরে ওই বরফ প্যাকিং করে জাল টানা হইলে মাছ যা সব ধুইয়া প্যাকিং করে আবার জাল মারে। বেশিক্ষণ রাখলে মাছটা পচতে যায়, ওখানে মরলে পচতে জাল সহ বাঁচি উঠবে। বেশি সময় থাকলে বড় দিন অনেক দিন টেকে, 12 দিন 15 দিন টেকে, সমস্যা নেই। লেবার তো সবসময় ঘাটে আছে, এরা উঠবে, লেবার ছাড়া কোনো বোর্ডের মানুষ উঠতে পারবে না। হ্যাঁ বলো লেবারই দিতে হবে, ওই নিচে কিন্তু উঠাইলে ওইখানে উঠাইলে প্রত্যেক 1 লাখ টাকায় 1000 টাকা লেবারি, 1 লাখ টাকা বেচলে 1000 টাকাও দেয়, 500 টাকা দেয়, 700 টাকা দেয়, একজনের এক সিস্টেম। এখানে ঘাটে আসলে সময় বেশি লাগে, 1-2 ঘন্টা লাগে, 2 ঘন্টা হলে ওখানে ডাক হইলে আর 2 ঘন্টা বিক্রি করতে লাগে, 4 ঘন্টার মধ্যে ক্লিয়ার। আবার এরা বেরোবার জন্য বরফ লইবে, তেল লইবে, বাজার ঘাট লইবে, আবার ওখানে গদি দিয়ে টাকা লইয়া স্টাফে খরচ টাকা দেবে, দেশের বাড়ি পাঠাইবে, স্টাফে বউ ফুলা ঠিক রেখিয়া এর পর এরা বাজার ঘাট করিয়া চলে যাবে। 2 দিন থাকে গাড়ি আইলে, 1 দিন থাকে, কোনো সময় 3 দিন থাকে।